নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি খুব সহজভাবে সিম ভর্তার একটা রেসিপি শেয়ার করব। আপনারা অনেক রকমভাবে সিম ভর্তা বানিয়েছেন, কিন্তু আমি কিভাবে বানাবো সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এই রেসিপির জন্য 200 গ্রাম চওড়া সিম আমি নিয়েছি। সিমগুলোকে ধুয়ে তারপরে ছুরি দিয়ে আঁশ বের করে নেব। দু সাইডেরই আঁশ এইভাবে বের করে নেব। আঁশটা অবশ্যই বন্ধুরা বের করে নেবেন, নইলে খাওয়ার সময় কিন্তু মুখে লাগবে, খেতে একদম বাজে লাগবে। এবার আঁশ বের করে নেওয়ার পরে চওড়া চওড়া করে কেটে নেব, বড় বড় পিস করে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে এলেই দিয়ে দেব 7 থেকে 8 পিস রসুন আর সঙ্গে কাঁচা লঙ্কা। রসুন কাঁচা লঙ্কা ভাজতে হবে। যখন ভাজতে ভাজতে রসুনের কালার চেঞ্জ হয়ে যাবে, দুটো সাইডই ভালোভাবে ভাজা হয়ে যাবে। দেখুন এইরকম ভাজা হয়ে গেছে, দুটো সাইডই একদম ব্রাউন হয়ে গেছে, আর সঙ্গে লঙ্কাটাও ভাজা হয়ে গেছে। এবার দিয়েছি কেটে রাখা সিমগুলো দিয়ে একটু নাড়িয়ে নেব। 1 মিনিট মতন নাড়ানোর পরে দিয়ে দিয়েছি স্বাদ মতন নুন। ছোটো চামচের 1 চামচ নুন দিয়েছি। নুনটা দিয়ে আবারও নাড়তে হবে। একটু নাড়ার পরে দিয়েছি ছোটো চামচের 1/2 চামচ হলদি পাউডার আর 1/2 চামচ রেড চিলি পাউডার। দেওয়ার পরে আবারও একটু নাড়িয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেম আছে এখন আমার। একটু নাড়ানোর পরে 1 মিনিট মতন নাড়িয়েছি আমি। নাড়ানোর পরে এবার দিয়ে দেবো জল। কাপের 1/2 কাপ মতন জল দিয়েছি। জলটা দিয়ে এবার একটু নাড়িয়ে তারপরে লো ফ্লেমে 3 মিনিটের জন্য আমি সেদ্ধ হতে দেবো সিমগুলোকে। 3 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে ঠান্ডা হতে দেবো। গ্যাসটা আমি বন্ধ করে দেবো এখন। ঠান্ডা হয়ে যাওয়ার পরে গ্রাইন্ডিং জারে ঢেলে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগবে, যেহেতু ভর্তা, তাই সর্ষের তেল দিয়ে ভালো লাগবে খেতে। তেলটা গরম হয়ে এসেছে। এবার দিয়ে দেবো কালো জিরে। 1 চামচ মতন কালো জিরে দিয়েছি। কালো জিরেটা যেই ফুটতে শুরু করবে তখন ওই বেটে রাখা সিমগুলোকে দিয়ে দেবো। সিম, কাঁচা লঙ্কা, রসুন যেগুলো আমি বেটে রেখেছিলাম, পেস্ট বানিয়ে রেখেছিলাম। এবার দেওয়ার পরে আবারও একটু নাড়তে হবে। আমি 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো মতন নাড়িয়ে নিয়েছি। এবার ফ্রেশ ধনেপাতা দিয়ে দিতে হবে। দিয়ে আবারও একটু নাড়িয়ে নেব। নাড়াতে নাড়াতে দেখবেন যখন জলটা এইভাবে শুকিয়ে এসেছে, একটু শক্ত শক্ত হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে, এবার দিয়ে দেবো চিলি ফ্লেক্স। এটা অপশনাল বন্ধুরা। চিলি ফ্লেক্স দেওয়ার পরে আবারও আমি নাড়িয়ে নেব। দেখুন নাড়াতে নাড়াতে একদম এরকম শুকিয়ে এসেছে, তবেই খেতে কিন্তু ভালো লাগবে। আর উপর থেকে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা দিয়ে আবার একটু নাড়িয়ে এবার একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি, খুব সহজভাবে তৈরি সিম ভর্তা। উপর থেকে কিন্তু এবার আমি আবারও সর্ষের তেল দিয়ে দেবো। বন্ধুরা, এটা খেতে দারুণ লাগবে গরম গরম ভাতের সঙ্গে। অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে ফেলবেন। আর তাছাড়া শীতকালের সিমটা খেতে তো এমনিতে দারুণ লাগে। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন লাগলো। ধন্যবাদ।